ই করছে তাই। এখন আল্লাহর মর্জি, আমি রংপুর তারাগঞ্জে গেছিলাম, একবার ওসি এসে বসলো, মনে হচ্ছে পীর সাহেব, সেই দাড়ি, আলহামদুলিল্লাহ। এখন পুলিশেরা দাঁড়িয়ে রাখিচ্ছে, ওসি দাঁড়িয়ে রাখিচ্ছে, ওরা বুঝে পারছে যে এখন দেশ ইসলামের দিকে যাচ্ছে। এই কথা বল না গা? আমরা বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো। সংসদ ছাড়া কোনো কথা হবে না। যাই যা করেছে সব তো সংসদের থেকেই করেছে। আজকে দেশে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা থেকে আজকার হজ উমরার অনেক বক্তৃতা আছে, এখন দুনিয়ার বক্তৃতা করতে হবে। কেউ যদি দুনিয়া বিমুখ হয় তার আখিরাতে মুক্তি হবে না। কারণ মোনাজাতে আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব তুমি দুনিয়ার ভালাই দাও। কথা ঠিক কিনা? দুনিয়ার ভালাই নাই, আখিরাতেও মুক্তি নেই। কথা কোন জায়গা? কত বক্তা জেলত তুল্লুরি, এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি বক্তারে, ও কি তুরকে ধরে লিয়া যা ডান্ডা বেরিতে ঘুরেলু, আর আজ এর করে হাত পলকের হাত এঙ্কা করবি কে? ওর সগলিক দড়ি লেগে টানিলে যারে মাটি দিয়ে। এটিএম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান তাম বিশ্বে যারা নেতৃত্ব দেয় ইসলামী আন্দোলনের, তাদেরকে ডান্ডা বেরিয়ে লেগে কোটত নিয়ে যায় আর দেখায়, আর এর করে এখনো কিছু লাগায়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে ওনাদেরকে ডান্ডা বেরিয়ে লাগানো হোক। ওনারা এখন এমনি সাধুগিরি দেখাচ্ছে, এমনি বাঁচার জন্য দাড়ি কামাছে। আমরা বলি, আমরা কোরআনের কথা বলি, কিন্তু সমাজ যদি ভালো না হয় বক্তৃতা দিয়া পৃথিবীতে শান্তি কায়েম হবে না। হবে এ দেশে যত টাকা লুটপাট হচ্ছে, এই টাকাগুলো যদি খালি গরিবের পথে খরচ হতো তাহলে। নাম কি? নাম কি তোমার? নাম কি? শরীফ হাসান। শরীফ হাসান বিদেশ প্রবাসীর ছেলে, 2000 টাকা ধরে মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ ওনার বাবা সুস্থ রাখো, ওনাকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করো, বলুন আমিন। তাহলে আমি বলি যে এই যে কথাগুলো আমি বললাম, অর্ধেকের বেশি মানুষ দোজখে যাবি, আর দোজখ সৃষ্টি করা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্য। তাহলে আপনার আমার এখন দৌড়ে দৌড়ে চিন্তা করা লাগবে কোন ভাবে চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে। হ্যাঁ, বাঁচার উপায় বার করা লাগবে। আল্লাহ তুমি পথ দাও আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে এই পথ কি আল্লাহ কোরআন দেয়নি? আচ্ছা, এই কোরআন শরীফ কার কিতাব? এই কথাগুলা কার? এই কিতাব নাযিল করছে কে? তাহলে এই আল্লাহর এই কোরআন কয়টা দলের কথা আছে? একটা হলো 2 দল। এই কোরআন আছে 2 দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুস শয়তান। তাহলে হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? সবাই বলেন না কা? আল্লাহ। আচ্ছা, বিএনপির প্রতিষ্ঠাতা কে? জিয়াউর রহমান। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কে? এরশাদ। তারপরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? না না, আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগ নামে এই দল আছিল, এরা যখন ক্ষমতা গেছে তখন মুসলিম বাদ দেয়া আওয়ামী লিখেছে। তাহলে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতা আছে না? তাহলে ওই রকমই আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। কে? আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। আর শয়তানের দলের প্রতিষ্ঠাতা শয়তান। এখন শয়তানক কেউ দেখে পাচ্ছেন? কিন্তু আল্লাহ শয়তানক দেখে দিয়েছে। কিভাবে? সূরা নাসে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান না, শয়তান থাকবে 2 গ্রুপের থেকে, মানুষের মধ্যে থেকে, জিনের মধ্যে থেকে। তাহলে আপনি কোন তো এটা যেহেতু আল্লাহর দলের কিতাব, তাহলে এটি দলীয় কিতাব, এটা আল্লাহর দলীয় কিতাব। কথা বল না? এর মধ্যে আল্লাহর দলের পক্ষের কথা আছে,
কোন দলের পক্ষে কথা নাই, আল্লাহর দলের পক্ষে আর শয়তানের দলের বিপক্ষে কথা, ঠিক কিনা? ওই জন্য কোরআনের কথা কইলে শয়তানের দলেরা খেপে যায়। কত কোন লেখা? আপনাকে যে আগে দল না বুঝান তাহলে কোরআন বুঝতে পারবেন না, দল না বুঝলে আপনি মরেও শান্তি পাবেন না। একটা লোক করছে, হুজুর আমি দল টল করি না, রাজনীতিও করি না, যা হয় হয়ে দেবে, আলু ভর্তা ভাত খামো, চিড়ে মশায় শুয়ে থাকবো। কিন্তু আপনি কোন তো, তাহলে ওই লোকের মরার আগে বাড়ির সব মানুষ বলে দেওয়া লিখি, বাবা আমি মারা গেলে কব্বর যখন নামাবে তখন তোমরা যান ওই দলের উপর আমাকে খাও না, যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ যে কবে, আমি তো দল করিনি দুনিয়া, তাহলে আমার কোয়া লাগবি বিসমিল্লাহ আলা মিল্লাতে নির্দলীয়। কথা কয় না, তুই তো দলই করিসনি। আবার কেউ যদি দল করি না কিন্তু ভোট দিল এমন দলক ইসলামক তারাই, তাহলে কোনো ওই দলের কর্মী হয়ে গেল। ভোট দেওয়া মানে ওই দলের কর্মী, তাহলে দলত থেকে কেউ বাঁচতে পারলো না। তাহলে যেহেতু দলত থেকে কেউ বাঁচতে পারিনি, তাহলে মরার পর যেহেতু কবরের ভিতরে ঢুকতে হবে রসুলের দলে, তাহলে আমি বাঁচে থাকতে যে দল করলাম, নবীর মরার পর নবীর দলে ঢুকলাম, এটা কি আসলে ইমানের কাজ হলো না মুনাফিকের কাজ হলো? কি হলো? উনি যদি কোনো দলের নাম না পড়ে কব্বর শুলো হয়নি, তাও শাস্তি কম হলো হয়নি। ফেরেস্তা কবে তুই করলু এক দল আর তুই শুলু আর এক দল, তুই পাচ্ছু কি? বেকায়দা আর একটা বেকায়দা। এই জন্য আমরা কোন বেকায়দার যাব না, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর রেজেক নিয়ামত খাই, দল করব কার? কার? এই যে আওয়ামী লীগের সময় অনেক নেতা লিডার ছিল সমাজে, অন্যায় অবিচার করছে, জুলুম করছে, তার করে কোনো বিচার হয়নি, কথা ঠিক কিনা? আমার দলের লোক কি 100 জন ছাত্রী ধর্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে মিষ্টি খাতে, তারপর পেটর থাবা দেখাতে এই বেটা এগুলো করিস কতক্ষণ? হ্যাঁ, জসিমউদ্দিন মানিক। আর আপনি বুঝতে পারতেছেন না, যারা মরে গেছে তার যদি এখন তুলে আনা হতো 20 জন মানুষ প্রতি গ্রাম থেকে, ওরা 20 জন কলহনি, আমরা 20 জনই ইসলাম কায়েম করবো। কতক্ষণ? কারণ ওই কবরের ভেতরে যে কয়েকটা প্রশ্ন হবে সব রাজনৈতিক প্রশ্ন। এক নম্বর হলো মার রব্বুকা, তোমার রব কে ছিল, তুমি কোন রবের বিধান মেনেছো বলো। মান আল্লাহ কয়নি, রব। রব হলো হেডমাস্টার নাম, আল্লাহর 99টা সেফতি নাম আছে, এই গুণবাচক নামের হেডমাস্টার নাম হলো ইয়া রব। এই জন্য সূরা ফাতিহাত বলেছে আলহামদুলিল্লাহি। আবার আলমে আরত কাছে আলাস্তু বিরাব্বিকুম, আবার কব্বরের মধ্যে জিজ্ঞাসা হচ্ছে মান রব্বুকা, রবের ঠেলা আছে। এমনি এমনি অক্সিজেন আরাম আর ইলশার মাছ আপনাকে দেয়নি, বঙ্গোপসাগর ইলশার মাছ দিয়েছে মুদিক খিলেনের জন্য দেয়নি, ওই ইলশার মাছ খাবি বাংলাদেশের ইমানদারেরা। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন রব আমাদের, এই রব বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছি আমরা আরমে আরয় কলু বালা, আপনি আমাদের রব। পৃথিবীর জমিনে আসার পর রবের যারা আইন মানার চেষ্টা করবে, আন্দোলন করবে, রবের বিধান কায়েমের জন্য চেষ্টা করবে, ওই বান্দারা ছাড়া কবরের ভেতরে একটা মানুষের জবাব মুখ দিয়ে বাড়াবে না। রব্বি আল্লাহ, তিনি হলেন লালন পালনকারী, তিনি সব সব দান করে নিয়ামত আর ক্ষমতার দেয়া, এর আবার দ্বিতীয় রব সাজে। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা। এর দ্বারা স্পষ্ট প্রমাণ, এর দ্বারা স্পষ্ট প্রমাণ যে যারা শাসন ক্ষমতায় যায় এরাও এক ধরনের রব। কথা ঠিক কিনা? যিনি আইন তৈরি করে তিনি একটা রব। কেউ যদি আল্লাহর আইন বাদ দেয়া নিজের আইন তৈরি করে দেশ চালায়, ওই দুনিয়ার জন্য রব। এই জন্য কবরের ভেতর বলা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, আল্লাহ না শাসনকর্তা? কত বলে গা
এখানে রবের কথা লালন পালন করে, রবগিরি করছু